অ্যানিমেশন সম্পর্কে জানতে গেলে প্রশ্ন চলে আসে, অ্যানিমেশন আসলে কি? অ্যানিমেশন হলো অনেকগুলো স্থির ছবির দ্রুত প্রদর্শন, যাতে মনে হয় বস্তু বা চরিত্র নড়াচড়া করছে। এটি মূলত পারসিস্টেন্স অফ ভিশন এর কারণে ঘটে, যেখানে আমাদের চোখ ও মস্তিষ্ক দ্রুত পরিবর্তনশীল ছবিগুলোকে চলমান দৃশ্য হিসেবে গ্রহণ করে। উদাহরণস্বরূপ, এখানে যে স্টিকম্যানের ছবি দেখা যাচ্ছে তা একটার পর একটা বসলে স্টিকম্যানের অ্যানিমেশন তৈরি হয়। এক কথায়, অ্যানিমেশন হলো দি আর্ট অফ মোশন। প্রতিটি অ্যানিমেশনেই কয়েকটি প্রিন্সিপাল থাকা লাগে। 1981 সালে ডিজনি অ্যানিমেটরস ফ্র্যাঙ্ক টমাস এবং অলি জনস্টন দি ইলিউশন অফ লাইফ বইয়ে 12টি অ্যানিমেশন প্রিন্সিপালের কথা বলেন, যা অ্যানিমেশনগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে। এই 12টি প্রিন্সিপালের মধ্যে আমরা যে প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব তা হলো ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশন। এখানে ক্যারেক্টার যখন দ্রুত দৌড়ায়, তার শরীর প্রাইমারি অ্যাকশন হিসেবে সামনে এগিয়ে যায়, কিন্তু জড়তার কারণে কেপটি পিছনে থেকে যায়। কেপের এই পিছনে থাকাই হচ্ছে ফলো থ্রু, এবং নামার সময় কেপটি যেভাবে নড়ছে এটি হলো ওভারল্যাপিং অ্যাকশন। এখন ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং অ্যাকশনের আরেকটি উদাহরণ দেখা যাক, যেখানে আমরা এই প্রিন্সিপালের আরও দুটি অংশ সম্পর্কে জানতে পারবো। এখানে একটি গাড়ি চলছে, যার উপর অ্যান্টেনা লাগানো। গাড়িটি যখন সামনে যায়, তখন ড্র্যাগিং ফলো থ্রু দেখা যায়। অ্যান্টেনাটি জড়তার কারণে গাড়ির গতির বিপরীতে পিছনের দিকে হেলে থাকে। পরে গাড়ি যখন থামে, অ্যান্টেনাটি রিকভারি অ্যাকশন প্রদর্শন করে। এটি সামনে গিয়ে কিছু দূর অতিরিক্ত যায়, তারপর পিছনে দুলে দুলে স্থির হয়। এখন আমরা এই একই অ্যানিমেশনকে ফলো থ্রু এবং ওভারল্যাপিং ছাড়া দেখব। এখানে একটি গাড়ি চলছে, কিন্তু তার উপরের অ্যান্টেনাটি নড়ছে না। এই দৃশ্য অস্বাভাবিক মনে হয়, কারণ এমন বস্তু জড়তার কারণে এভাবে হঠাৎ থেমে থাকে না। এখন আমরা ফলো থ্রু এবং ওভারল্যাপিং সহ এবং ওভারল্যাপিং ছাড়া অ্যানিমেশন দেখব। এখন আমরা আরো একটি উদাহরণ দেখব। এখানে লাঠির সাথে বাঁধা বল দেখা যাচ্ছে। লাঠিটি বামে সরানোর সময় নিচের বলটি জড়তার কারণে পিছনে পড়ে থাকে, তারপর ধীরে ধীরে লাঠির গতিকে অনুসরণ করে। লাঠি সরানো বন্ধ করলেও বলটি থামে না, কিছুটা সামনে গিয়ে পিছনে দোল খায় এবং ধীরে ধীরে স্থির হয়। লাঠি সরানো পর্যন্ত বল যেভাবে ঝুলছে তা ফলো থ্রু, এবং লাঠি সরানো বন্ধ করার পর বল যেভাবে ঝুলছে তা হচ্ছে ওভারল্যাপিং। আমরা এখন ফলো থ্রু এবং ওভারল্যাপিং সহ এবং ছাড়া অ্যানিমেশন দেখব। এখানে 2005 সালে দি ব্যাটম্যান ভার্সেস ড্রাকুলা মুভিতে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং এর ব্যবহার হয়। 2010 সালের ডিজনি স্টুডিওর মুভি ট্যাঙ্গেলডে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং এর লক্ষ্য করা যায়। জাপানিজ অ্যানিমেশন শো জাসিং চান ড্রপকিকে প্রিন্সিপাল লক্ষ্য করা যায়। এভাবে বড় বড় অ্যানিমেশন স্টুডিওগুলো তাদের কার্টুনের চরিত্র বা বস্তুগুলোর নড়াচড়াকে স্বাভাবিক আর জীবন্ত দেখানোর জন্য ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং এর ব্যবহার করে। এই প্রিন্সিপাল কাজে লাগালে চরিত্রের প্রতিটি ছোট নড়াচড়াও প্রাণ পায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।